আবারও একটা নতুন অফিসিয়াল আপডেট। তোমাদের কাস্ট আপডেট করার যে তারিখ, সেই তারিখ কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেটা বাড়ানো হয়েছে। কত তারিখ অবধি কি বাড়ানো হয়েছে? এই বাড়ানোর ফলে আমাদের রেজাল্টের পাবলিশ হওয়ার ডেট কি পিছবে? রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট পিছলে কি পিইটি পিএমটি পেছবে? সম্পূর্ণ তথ্য আমরা জানবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তাহলে যারা চ্যানেলটায় নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা তো প্রেস করে রাখোই এবং ভিডিওটা শেষ অবধি দেখো। চল তাহলে তোমাদের আগে একটু নোটিশটা দেখিয়ে দিই। দেখো, এটা ছিল পুরনো নোটিশটা, যেটা 4ই ডিসেম্বর প্রকাশিত হয়েছিল। 4 ডিসেম্বর যে নোটিশটা প্রকাশিত হয় সেখানটাতে কত তারিখ থেকে বলেছিল? 12 তারিখ থেকে 18 তারিখ অবধি আমরা কাস্ট আপডেট করতে পারবো। 12 থেকে 18 তারিখ অবধি যদি আমরা কাস্ট আপডেট করতে পারতাম, আমাদের যে ফাইনাল অ্যান্সার কি বেরোনো উচিত ছিল, ফাইনাল অ্যান্সার কি, কারণ যে অ্যান্সার কি বের করেছিল পিআরবি বোর্ড বিভিন্ন রকম ভুলভ্রান্তিতে ভরা অ্যান্সার কি বের করেছিল। ঠিক আছে, অনেকগুলো ভুলভ্রান্তি ভরা ছিল, তার জন্য তোমরা অনেক স্টুডেন্টসরা অনেক ডেপুটেশন জমা দিয়েছি আমরা। এবং ফাইনাল অ্যান্সার কি বের করা যদি 18 তারিখে শেষ করে যেত এই কাস্ট আপডেটের বিষয়টা, তাহলে আমরা নিয়ার অ্যাবাউট ধরে নিতাম যে 21 তারিখ নাগাদ, 21 ডিসেম্বর, অর্থাৎ আমরা কি পেয়ে যেতাম? 21 তারিখ নাগাদ আমরা পেয়ে যেতাম হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট একটা ফাইনাল অ্যান্সার কি আমরা পেয়ে যেতাম। আর ফাইনাল অ্যান্সার কি পাওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে, অর্থাৎ বা আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম যদি 8-9 দিনও ধরি, তাহলে আমরা 30শে ডিসেম্বরের মধ্যে, আমরা 30 বা 31শে ডিসেম্বর এর মধ্যে আমরা কি পেয়ে যেতাম? আমাদের রেজাল্ট পেয়ে যেতাম। আর রেজাল্ট পেয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু পিইটি পিএমটি ডেট দিয়ে দেয়। তো এটা যদি এই নোটিশ অনুযায়ী হতো, তাহলে কিন্তু আমার এই তথ্যটা আমার সামনে আসছে যে আমরা 21 মধ্যে আমরা একটা ফাইনাল অ্যান্সার কি পেয়ে যেতাম, আর হচ্ছে গিয়ে রেজাল্ট আমার বেরিয়ে যেত। আমি ধরে নিলাম যে এন্ড অফ ডিসেম্বর কিন্তু রেজাল্ট বেরিয়ে যেত, কিন্তু এটা আমার কি করলো যে না, 3 দিন এক্সটেন্ড করিয়ে দিল। 3 দিন এক্সটেন্ড করিয়ে দিল, যে বলল যে ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করার সময়সীমা 21/12 করা হয়েছে, 21/12/2025 পর্যন্ত করা হলো। ঠিক আছে, তার মানে কি হয়েছে? প্রার্থীদের দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে, এটা বলে দিয়েছে। এবার তাতে করে কি হলো? আমার যেখানে আমার টেন্টেটিভ ডেট বেরোনোর কথা ছিল, সেখানে আমার কি বেরোলো? সেখানে আমার বেরোলো হচ্ছে গিয়ে ডেটটা বাড়লো, মানে সরি, টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কি বেরোনোর কথা ছিল, যেখানে আমার টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কি চলে আসতো, সেখানটায় আমার এক্সটেন্ড হলো। এবার তাহলে এটা যখন চলছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে যেহেতু আমার এই দিনেই আমার কি রয়েছে? কেপি কনস্টেবলের এক্সামও রয়েছে, তাই না? এই দিনে আমাদের কেপি কনস্টেবলের এক্সামও রয়েছে। তো কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেটারও একটা চাপ রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে আবার কেপি কনস্টেবলের এক্সাম হয়ে যাবার পর আবার কি করতে হবে, যে না এরও কিন্তু অ্যান্সার কি প্রকাশ করতে হবে, এটারও অ্যান্সার কি প্রকাশ করতে হবে। তাহলে এখানে একটা ফাইনাল অ্যান্সার কি চাপ। দেখো, পুরো দুটো এক্সামে কিন্তু পিআরবি বোর্ড, ডব্লিউবি পিআরবি বোর্ড যেহেতু হ্যান্ডেল করছে, সেক্ষেত্রে আমার দুখানা অ্যান্সার কি আসবে। একটা আসতে হবে এটার ফাইনাল অ্যান্সার কি, যে সঠিক উত্তরগুলো বের করে দিল সেটার একটা অ্যান্সার কি, আর একটা হচ্ছে গিয়ে বা কোনো নোটিশ যেখানে বলে দিল যে না শুধুমাত্র ওটাকেই আমরা, বা যদি একটা নর্মাল নোটিশ দিয়ে বলে দেয় যে আমরা শুধুমাত্র ওই যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমাদের যেগুলো পাঠানো হয়েছে সেগুলো ঠিক, এটা হচ্ছে শুধুমাত্র ওটার জন্য একটা অ্যান্সার বা একটা ফাইনাল অ্যান্সার কি, যা হোক কিছু একটা বের করবে। এই যে এক্সামটা হবে এটার একটা অ্যান্সার কি বের করতে হবে। এবার এখানে কোনো ভুল নেই কিনা সেটা আমাদের দেখতে হবে, এই একটা অ্যান্সার কি বের করা। তো সব মিলিয়ে একটা হ্যাপাজার্ড সিস্টেম এখন হয়ে রয়েছে। ঠিক আছে, তারপর আবার এখানেও আবার কাস্ট আপডেট করার সময় দেবে, এখানেও আবার কাস্ট আপডেট করার, যদি না ধরে, যদি এটাকেই ফাইনাল কাস্ট আপডেট করে ধরে নেয়, তার মানে এখানটায় কিন্তু এরকম অনেক প্রার্থী আছে যারা ডব্লিউপির ফর্ম ফিল আপ করেনি কিন্তু কেপির ফর্ম ফিল আপ করেছিল, এরকম অনেকেই থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমার কেপির কিন্তু আরও একবার সেম প্রসিডিওর যেগুলো ডব্লিউপির জন্য হচ্ছে, সেম প্রসিডিওর কিন্তু কেপির জন্য চালাতে হবে। তাহলে একটা হ্যাপাজার্ড বিষয় এবং একটা লেন্দি প্রসেস কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি। কিন্তু এই লেন্দি প্রসেসকে ডব্লিউপিআরবি বোর্ড বেশি দূর টানবে না, চাইবে যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কমপ্লিট করার। কারণ হচ্ছে গিয়ে 2026 কিন্তু ভোট রয়েছে, 2026-এ কিন্তু ভোট রয়েছে। ঠিক আছে, তো এবার আমি ধরে নিচ্ছি যে এটার ফাইনাল অ্যান্সার কি টেন্টেটিভ এন্ড অফ ডিসেম্বর বেরিয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি আমি ধরে নিচ্ছি এন্ড অফ ডিসেম্বর বেরিয়ে যাবে। তাহলে এবার একটু দেখে নি ভাই, যে আমার যেহেতু ডেটটা চেঞ্জ করলো 18 থেকে 21 ডিসেম্বর, তাহলে আমি কি বলছি ফাইনাল অ্যান্সার কি
সরি 31 ডিসেম্বর, এটা হচ্ছে ডব্লিউপির জন্য 31 ডিসেম্বর। তাহলে স্যার এক্সপেক্টেড রেজাল্ট ডেট, দেখো আমি তোমাকে একটা ডেট বলবো এবং সেটা হবে কি না হবে সেই সমস্ত আশা নিয়ে অনেক চ্যানেলে বিভিন্ন রকম ডেট বলে দিচ্ছে। আমি বলে নিচ্ছি যে এক্সপেক্টেড রেজাল্ট ডেট যদি 31 ডিসেম্বর আসে, 31 ডিসেম্বরের মধ্যে ফাইনাল অ্যান্সার কি, ডিসেম্বরের মধ্যে ফাইনাল অ্যান্সার কি চলে আসে, তাহলে রেজাল্ট আসবে ধরে নাও 10 থেকে 14 জানুয়ারির মধ্যে। 10 থেকে 14 জানুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, এবার যদি এরা তাড়াহুড়ো করে, এবার তাড়াহুড়ো করলে কিন্তু এটা তোমার 10-এর আগেও বের করে দিতে পারে, নয়তো কিন্তু যখনই ফাইনাল অ্যান্সার কি বেরোবে সেই জায়গা থেকে শুরু করে 5 দিনের মধ্যে কিন্তু টুক করে রেজাল্ট বের করে দেওয়া কোনো মতে সম্ভব না। অনেকে কমেন্ট করো যে হ্যাঁ যখনই আসবে 3 দিনের 4 দিনের মধ্যে রেজাল্ট বের করে দেবে, তখনই কিন্তু ভুল ত্রুটিগুলো হয়। তো আবারও বলছি, এরা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করে 10 থেকে 14 জানুয়ারির মধ্যে রেজাল্ট বের করতে পারে। ঠিক আছে, এবার 10 থেকে 14 জানুয়ারির মধ্যে যদি আমি ধরলাম 10 তারিখে রেজাল্ট বার করলো, এবার যদি 10 তারিখে রেজাল্ট বার করে, 10 তারিখে রেজাল্ট বার করে নিলে এবার পিইটি-পিএমটির অ্যাডমিট দিতে হবে, পিইটি-পিএমটির অ্যাডমিট বার করতে হবে, তাই না? পিইটি-পিএমটির অ্যাডমিট বার করতে হবে। এবার অ্যাডমিট বার করার আগের কি প্রসিডিওর আছে, অ্যাডমিট বার করার এখানটায় পিইটি-পিএমটি অ্যাডমিট বার করার আগে দেখে নিল যে ওই অ্যাডমিটের সময় আমাকে সবকিছু আপলোড করতে হবে। অ্যাডমিট যখন বার হবে, অ্যাডমিটের ধরো নিয়ার অ্যাবাউট এন্ড জানুয়ারি এরা অ্যাডমিট বার করছে। এবার সেখানে সমস্ত কিছু আপডেট হচ্ছে, অনেকের অনেক কিছু রিজেক্ট হবে, অনেক কিছু ইয়ে হবে যে কাস্টের সার্টিফিকেট দিতে পারবে না, অনেক ইডব্লিউএস সার্টিফিকেট, ওবিসি, এসসি এই সমস্ত সার্টিফিকেট নিয়ে অনেক ঘোটালা হবে। তো সেই এন্ড অফ জানুয়ারির মধ্যে আমার অ্যাডমিটের চলে আসবে। ঠিক আছে, কিন্তু যখন এক্সামটা হবে মানে দৌড়, তোমরা মাঠে দৌড়াতে যাবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। স্যার এত দেরি, দেখো আমি এটা বলছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক, বলবে স্যার আপনি কিছু জানেনই না, আপনি কিছু জানি না, 2-4টে উল্টাপাল্টা কথা বলবে স্যার ওটা কোনোদিন হতে পারে না, যখনই এটা আসবে এটা হবে। অনেকে অনেক রকম লজিক আমাকে সাজিয়ে কমেন্ট সেকশনে লিখবে, আমি জানি, কিন্তু আমি তাও বলছি এটা ধরে নাও যে যখনই এই তুমি একটা জিনিস ডিফারেন্সটা ভাবো, 10 থেকে 14 জানুয়ারির মধ্যে যদি তোমার রেজাল্ট বের করে দেয় এবং এই অ্যাডমিট কার্ড বার করার একটা সময় আছে এবং তোমার দৌড়টা যে নেবে তার জন্য সেই মাঠে আমাদের ব্যারাকপুরের যেখানটায় মাঠ হবে, সেইখানে তোমার যে মাঠটাতে মাঠ হবে সেই জায়গাটা রেডি করা থেকে শুরু করে অনেকে ডেপুটেশনে এটাও বলেছিল যে আমাদের 400 মিটারের ফিল্ডে মাঠ করা হোক, 400 মিটারের 4টে রাউন্ড আমরা মারবো। অ্যাকচুয়ালি ডব্লিউপি রান হয় 200 মিটারে 8টা রাউন্ড, তাই না? তো অনেকে বলেছিল এই সমস্ত বিষয়, তো সেই সমস্তগুলো রেডি করা থেকে শুরু করে আমি বলছি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের মাঠ হওয়ার চান্স রয়েছে। তার মানে এটা ডিসেম্বর মাস, তুমি এখনো প্রপার 30 ডেজ কিন্তু তুমি মাঠের জন্য পেয়ে গেলে, এখনো প্রপার 30 দিন কিন্তু তুমি মাঠের জন্য পেয়ে গেলে রান প্র্যাকটিস করার জন্য। তাহলে এই সময়টা কিন্তু এখনো ঘুমিয়ে থেকো না। কাট অফ কি রয়েছে না রয়েছে আমি এই ভিডিওটাতে কাট অফের রিলেটেড কাট অফ কিছু আমি বলছি না। আমি বলেছিলাম যে দেখো তখন আমরা জানতাম না যে ডেটটা এক্সটেন্ড করবে, তাহলে কিন্তু এক্সটেন্ড না করলে কিন্তু তোমার এই মাসের মধ্যেই রেজাল্ট বের করিয়ে জানুয়ারি মাসের এন্ডেই কিন্তু মাঠ নিয়ে নিত। এখন যেহেতু সব পিছিয়ে গেল 3-4 দিন করে সব পিছিয়ে গেল, তোমার মাঠটাও কিন্তু পিছিয়ে যাবে সাইমেন্টেনিয়াসলি। এবার কেপির যখন প্রিলিমিনারি এক্সাম হবে তখন প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে না ইন্টারকানেক্টেড, তুমি এর সঙ্গে কেপিটাও কানেক্ট করে দিতে পারবে যে কেপির যখন প্রিলি হচ্ছে ওটারও অ্যান্সার কি বের হতে পারে, ওটারও ভুল ভ্রান্তি আসতে পারে, ওটারও কাস্ট আপডেট হতে পারে, প্রচুর কিছু আসতে পারে। তো প্রত্যেকটা ডেটা আমি তোমাকে বিস্তারিতভাবে বললাম যে 18 থেকে যেহেতু 21-এ শিফট হলো, সেখান থেকে কি হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার কি বের করা আমি ধরে নিচ্ছি 31 ডিসেম্বর। ঠিক আছে, 31 ডিসেম্বর, বা আমি ধরলাম এটা 27-28-এই করে দিল, 27-28-এর মধ্যে করে দিল। তাহলে এক্সপেক্টেড রেজাল্ট ডেট আমি যদি এটাকেও আগিয়ে দিই, আর একটুখানি এটাকেও আগিয়ে দিই, আমি 7 থেকে 10-এর মধ্যে করে দিই, ঠিক আছে, 7 থেকে 10-এর মধ্যে করে দিই, যেটা খুব রেয়ার কেসে হতে পারে। এর মধ্যে রেজাল্ট চলে আসলো, রেজাল্ট থেকে আসলো এই অ্যাডমিট থেকে তোমার এক্সপেক্টেড পিইটি-পিএমটি, মানে তুমি এখনো কিন্তু 30 দিন সময় পাচ্ছ মাঠটা প্র্যাকটিস করার। এখনো ঘুমিয়ে থেকো না ভাই, মাঠটা কিন্তু প্র্যাকটিস করো। এই বছর কিন্তু একটা দারুণ সুযোগ তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে ডব্লিউপিআরবি বোর্ড দিচ্ছে। হ্যাঁ, অ্যান্সার কিতে হয়তো একটু ভুল করেছে, সেটাও কিন্তু সংশোধন করে বের করে দেবে। হলো, এবার আরো কোনো তথ্য স্যার, আরো কোনো ভয় আমার মধ্যে কাজ করছে, তার জন্য তুমি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় তুমি রাতের বেলা 8টার পর আমাকে একবার কল করে নিও, রাতের বেলা 8টার পর আমাকে একবার কল করে নিও, আমি তোমাকে সমস্ত কিছু সুন্দরভাবে গাইড করে দেবো। এই যে স্ক্রিনে দেওয়া তুমি দেখবে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠায় ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের
তোমার কাছে লিঙ্ক চলে যাবে। এই দুটো গ্রুপ যায়, এই দুটো জায়গায় তুমি একটু জয়েন করে যাও, সম্পূর্ণ ডব্লিউবিপি, কেপি, ডিফেন্স অর্থাৎ এসএসসি জিডির সমস্ত আপডেট তুমি এখানটায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা 2026-এর প্রিপারেশন নিচ্ছ, যারা 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি কমেন্ট সেকশানে একটা গুগল ফর্ম আমি কিন্তু দিয়ে রাখছি। গুগল ফর্ম আমি একটা দিয়ে রাখবো এবং গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো। গুগল ফর্ম এবং গ্রুপের লিঙ্ক আমি দুটোই দিয়ে দেবো। ডিফেন্স গ্রুপের লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো সেই জায়গা থেকে আমি বলছি যে দুটোতেই জয়েন হয়ে যাও। গুগল ফর্মটা অবশ্যই করে ফিল আপ করে যারা 26-এর প্রিপারেশন নিচ্ছ। এটা কিন্তু হতে চলেছে একটা রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি, রেকর্ড ব্রেকিং নিয়োগ হতে চলেছে এটা। আবারও বলছি, 2026-এ কিন্তু রেকর্ড ব্রেকিং নিয়োগ হতে চলেছে। এখানটায় ডব্লিউবিপি কেপি কনস্টেবল, ডব্লিউবিপি কেপি এসআই, ডব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই, তারপরে এক্সাইজ মানে আবগারি, ওয়্যারলেস অপারেটর, সমস্ত কিছু কিন্তু ভ্যাকেন্সি 2026-এ আসতে চলেছে। ঠিক আছে, সমস্ত কিছু ভ্যাকেন্সি কিন্তু 2026-এ আসতে চলেছে। খুব বড় একটা ধামাকা কিন্তু 2026 তোমাদের জন্য নিয়ে আসবে। তার কারণ একটাই, প্রত্যেকবার যখন যখন ভোট হয়েছে পুলিশের নিয়োগে বড় বড় ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি। তার জন্য 2026 কিন্তু ভোটের সাল, এবং 2026-এ কিন্তু বড় ভ্যাকেন্সি আমরা একটা এক্সপেক্ট করতে পারছি। তো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করো এবং গ্রুপটায় জয়েন হয়ে যাও। চলো, ভিডিওটা এখানটায় শেষ করলাম। আর কোনো অসুবিধা হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এটাতে একবার ফোন করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা।